পরিবারের সবার মন জয় করতে হোক বা গরমে তৃপ্তি পেতে দুধের এই ডেজার্টের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। জাদুর মতন কাজ করবে আর বানানো তো একেবারেই সহজ। আশা করি ডেজার্টের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দুধের ডেজার্টটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপ দুধ। এখানে 400 ml এর মতন দুধ আছে। আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার আমি এর মধ্যে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবার এর মধ্যে আমি দিচ্ছি চা চামচের 1 চামচের মতন আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আপনারা কিন্তু যে কোনো সুপার মার্কেট না হলে মুদিখানার দোকানেও পেয়ে যাবেন, আর না হলে অনলাইন থেকেও কিনে নিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে আমি আর একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল। আর আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন চিনি। মিষ্টিটা খুব বেশি দিচ্ছি না, 3 চামচের মতনই দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন স্ট্রবেরি জেলি বানানোর একটা পাউডার পাওয়া যায় দোকানে, সেই জেলি পাউডারটা নিয়েছি। আর এই জেলি পাউডারটা কিন্তু প্রিমিক্স করা ছিল, তাই আলাদা করে অন্য কিছু দেওয়ার প্রয়োজনও পড়ে না। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আপনারা যদি চান স্ট্রবেরি জেলি পাউডারটা না দিতে, তাহলে নাও দিতে পারেন, তাহলে শুধুমাত্র দুধের পুডিংটা বানালেই হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু স্ট্রবেরি জেলি পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেই মিশ্রণটাকে ফ্রাইং প্যান বা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। পুরো মিশ্রণটা নিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। মানে মিশ্রণটাকে 1 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন হাই ফ্লেমে মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। মিশ্রণটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নামিয়ে ঠান্ডা করতে হবে। আর এখানে আমি এরকম একটা চৌকো পাত্র নিয়েছি, মানে কেকের মোল্ড যে হয় সেগুলো নিয়েছি। তবে আপনারা চাইলে স্টিলের যে কোনো প্লেট নিতে পারেন। পুরো মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে 10 মিনিট এইভাবে রুম টেম্পারেচারেই রেখে দিতে হবে। 10 মিনিট পরে দেখতে পাবেন যে মিশ্রণটা কিন্তু জমাট বেঁধে গেছে। এবার প্রথমে কিন্তু এরকমই লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে আমি স্ট্রবেরি জেলিগুলোকে চৌকো করে বানাবো। আপনাদের যদি মনে হয় স্ট্রবেরি জেলিটা দিতে চাইছেন না, তাহলে নাও দিতে পারেন। শুধুমাত্র দুধের মিশ্রণটাকে দিয়ে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে হবে, তারপরেই কিন্তু ডেজার্টটা রেডি করতে হবে। আর এরকম একটু যদি স্ট্রবেরি জেলির ছোটো ছোটো চৌকো পিস দেওয়া যায়, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একইভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিলাম। এবার কিন্তু একটা হাতা নিতে হবে, আর হাতাটা দিয়ে এইভাবে জেলির টুকরোগুলোকে আলাদা করে নিতে হবে। আপনারা দেখুন স্ট্রবেরি জেলির টুকরোগুলো কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে পুডিং বানাবো। তার জন্য একটা পুডিংয়ের মোল্ড নিয়েছি। আপনারা পুডিং মোল্ড ছাড়াও পুডিংটা রেডি করতে পারেন, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে আমি পুডিংয়ের মোল্ডটার মধ্যে কয়েকটা স্ট্রবেরি জেলি দিয়ে রেখে দিচ্ছি। আর মোল্ড ছাড়া দেখাবো, তার জন্য এরকম একটা বাটি নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের বাটি নিতে পারেন, মানে স্টিলের বাটি নিতে পারেন বা চীনামাটির যে কোনো ধরনের বাটি নিতে পারেন। একইভাবে বাটিটার মধ্যে বা পাত্রটির মধ্যেও স্ট্রবেরি জেলির টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার আমি দুধের যে ডেজার্টটা রেডি করব, তার জন্য পুরো মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। আর চিনিগুলোও মেল্ট হয়ে গেছে। পুরো মিশ্রণটা দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। আর নাড়াচাড়া করে প্রায় 3 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলে কি হবে, গুঁড়ো দুধটা যে আছে সেই মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে। আর ডেজার্টটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দোকান থেকে অনেক বেশি দাম দিয়ে ডেজার্ট না কিনে এরকমই বাড়িতেও খুব সহজে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও ভীষণ ভালো হয়। এরকমই ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা একটু ঘন হয়ে যায়। প্রায় 3 মিনিট মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে গরম অবস্থায় মিশ্রণটাকে এরকমই পুডিংয়ের যে মোল্ডটা রেডি করে রেখেছিলাম, সেই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে। মানে মোল্ড ভর্তি করেই মিশ্রণটা দিতে হবে। আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর ডেজার্টটা খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন, রেস্টুরেন্ট বা দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। এবার আমি অল্প কয়েকটা স্ট্রবেরি জেলি যে টুকরোগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, এতে দেখতে বেশ ভালো লাগবে। আর যে বাটিটার মধ্যে কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা ছোট ছোট করেও পুডিং রেডি করতে পারেন, আর না হলে একসঙ্গে একটা বড় করেও পুডিং রেডি করতে পারেন। এবার 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি, কারণ
পুডিং একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। 1 ঘন্টা পরে আপনারা দেখুন পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার পুডিংটাকে এইভাবে একটু হাত দিয়েও টেনে নিতে পারেন, আর না হলে একটা ছুরি বা হাতা নিতে হবে, হাতাটা দিয়ে চারদিক গোল করে নিতে হবে, তাহলে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। এভাবে আমি হাত দিয়ে টেনে তারপর একটু ট্যাপ করে নিয়েছিলাম। আপনারা দেখুন ডেজার্টটা কত সহজেই ডিমোল্ড হয়ে গেছে। আর বাটিটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ছুরি বা হাতা নিতে হবে আর এরকমই গোল করে ঘুরিয়ে নিতে হবে, তাহলেই খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। আর এই ডেজার্টটা খেতে এতটাই ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এখন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই ডেজার্টের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে ডেজার্টটি বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি বাটির যে ডেজার্টটা রেডি করে রেখেছিলাম সেই ডেজার্টটাকেও কেটে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে রেডি হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদের ডেজার্টটাও ঠিক একই রকমই সুন্দরভাবেই রেডি হবে। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।